নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা এবং 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, কারুর ব্যক্তিগত জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করি দিনের পরিচিতি। আজ 9 আষাঢ় 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 24 জুন 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:24। আজকে তিথি চলছে চতুর্দশী। এই তিথি চলবে সন্ধে 6:27 পর্যন্ত। আজকে শুভকর্ম বলতে খালি দীক্ষা আছে এবং অমাবস্যা, এবং আজকে অমাবস্যার নিশি পালন করা হবে। আজকে আমাদের দিনের স্মৃতিচারণে কোনো তথ্য নেই। আমাদের প্রতিদিনকার মতো জ্যোতিষশিক্ষার আসর নিয়ে যে বলার কথা সেটা হচ্ছে যে আমরা বারবার বলি যে বর্গ যেরকম বলেছি সেরকম এবারে বলবো যে আমাদের নবাংশের ফাংশনটা কি, নবাংশ কত নম্বর বর্গ, এইটা নিয়ে আমরা বিশদ আলোচনা করছি জ্যোতিষশিক্ষা আসরে। আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং অনুষ্ঠানটা দেখুন। এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির বলবো যে আজকে সন্তানদের জন্য ভীষণভাবে একটা মানে অ্যাংজাইটিসের মধ্যে থাকবেন এবং এই অ্যাংজাইটিস মানে বৃদ্ধিও পেতে পারে। ফলে তাই জন্য যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের সন্তানদের জন্য যে অ্যাংজাইটিস, তাতে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার বলে মনে করি। বিশ্বরাশি জাতকদের বলবো আজকে যদি আপনি জীবকে নিয়ন্ত্রণ না করেন, অর্থাৎ কথায় যদি নিয়ন্ত্রণ না করেন, তাহলে অনেকেরই কাছে আপনি খারাপ হবেন, অর্থাৎ বিরাগভাজন হবেন। তাই আমার মনে হয় আজকে বাক্য বলা, অর্থাৎ কাউকে কিছু বলা খুব হিসেব করে বললে আপনার এই সুবিধা হবে, অর্থাৎ বিশ্বরাশি জাতকদের সুবিধা হবে। এবার আসছি মিথুন রাশির জাতকদের বলবো, মিথুন রাশির জাতকদের বলবো যে রাস্তায় বেরবেন খুব সাবধান, কারণ আজকে কোনো দুর্ঘটনা ঘটে পায়ে আঘাত লাগতে পারে, ফলে হাড় ভাঙার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কর্কট রাশির জাতকদের আজকে মানে যাকে বলা হয় 1 নম্বর কথা যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, এই মেন্টাল স্যাটিসফ্যাকশন আজ পাবেন। এতে আপনার যেমন আনন্দ হবে, পরিবারের সবাই আনন্দ পাবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি মধ্যম। সিংহ রাশি জাতকদের বলবো বহুদিনের এক্সপেকটেশন, প্রত্যাশা আজ পূরণ হবে। আশা প্রত্যাশার মধ্যেই মানুষ বড় হয়, কিন্তু আজ সেই প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে যারা স্নায়ু রোগে ভুগছেন, অর্থাৎ নার্ভের রোগে ভুগছেন, তাদের কিন্তু একটু সাবধানে থাকা একান্ত দরকার। কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে শরীর ঠিক যাবে না, জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশিতে ভুগতে পারেন। তাই ডাক্তারের সুপরামর্শ দিলে মনে হয় শরীর সুস্থই থাকবে। তুলা রাশির জাতক বলবো যে আজকে কারুর কথায় চালিত হবেন না, আপনাকে মিসগাইড করতে পারে, ফলে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে অধিক লাভ, মানে প্রচণ্ড লাভ হওয়ার সম্ভাবনা প্রচুরভাবে বিদ্যমান। তবে
পেটের রোগ থেকে সাবধান। ধনুরাশি জাতকদের বলবো কোনো কারণে, অর্থাৎ আমরা যাকে বলি কনস্পিরেসি, সেই কনস্পিরেসি কারণে আপনার পারিবারিক শান্তি এবং কর্মক্ষেত্রে শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মকর রাশির জাতকদের বলবো আজকে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। কুম্ভ রাশির জাতকদের বলবো যে এমন কোনো খবর পেতে পারেন যার দ্বারা আপনি প্রচণ্ড মনে আঘাত পেতে পারেন। সেই আঘাতের ফলে আপনার মানসিক কষ্ট প্রচণ্ডভাবে বেড়ে যেতে পারে। তাই আমার মনে হয় যে যদি শিব নাম জপ করেন তাহলে প্রচুর উপকার পাবেন। শরীর স্বাস্থ্য মধ্যম যাবে। মীন রাশির জাতকদের বলবো, অর্থাৎ সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো যে কিছু করার আগে একবার চিন্তা করে নেবেন যাতে কোনো কিছুর ক্ষতির সম্মুখীন না হতে হয়, কারণ রাশিগত এবং গুণগতভাবে আজ মীন রাশির ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ঠিক একটা সুবিধা মতো যাবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে আমি বললাম 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। জ্যোতিষশিক্ষা আসর নিয়ে বলবো। জ্যোতিষশিক্ষা আসরে আপনারা বর্ণর ব্যাপার জানতে চেয়েছিলেন, আমি বর্ণ নিয়ে অনেকবার ব্যাখ্যা করেছি। তা সত্ত্বেও আমাকে মেসেঞ্জারে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বর্ণ নিয়ে আবার কিছু বলার জন্যে। আমি বলবো পরের অনুষ্ঠানে। তবে আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করছি যে মেসেঞ্জারে না লিখে ইউটিউবে কমেন্টস বক্সে লিখুন। তাহলে ইউটিউব কমেন্টস বক্সে লিখলে এটার সুবিধা হবে কি, সবাই পড়বে, সবাই জানবে এবং সবাই যদি প্রশ্নটা এক হয় তাহলে উত্তরটাও সবার পক্ষে সমান হয়ে যাবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে যা বলবেন কমেন্টস বক্সে লিখুন, তাহলে ভালো হবে, সবার উত্তরটা একসাথে দেওয়া যাবে। আর একটা কথা বলে রাখি যে আমাদের যে অনলাইন জ্যোতিষশিক্ষার আসর আছে এবং আপনাদের যে জ্যোতিষশিক্ষা আমরা দিচ্ছি, এই জ্যোতিষশিক্ষা আসরের সর্বশেষভাবে প্রত্যেকটা অধ্যায় শেষ হওয়ার পর আমাদের প্রশ্ন থাকবে। সেই প্রশ্ন কমেন্টস বক্সে উত্তর লিখে জানালে যিনি প্রথম হবেন তাকে আমরা প্রশংসাপত্র এবং পুরস্কার, তার ফোন নম্বর নিয়ে তার বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তাই আবারও বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। সাথে সাথে আপনাদের কি চাহিদা, অর্থাৎ আপনারা কি জানতে চান তাও কমেন্টস বক্সে লিখে জানান। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, এই কামনাই করি। তাই আজকের মতো শেষ করার আগে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার কাল সকালে দেখা হবে। ততক্ষণ ভালোই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।